নমস্কার, জয় হিন্দ। দেখছেন কিশলয়ের অগ্নিবাণ, আমি কিশলয়। ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। আপনি যখন এই মুহূর্তে কথা বলছি, এই বিশ্বের একটি গুপ্ত শক্তি ডিপ স্টেট এবং তার সঙ্গে তালে তাল মিলিয়ে পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র এবং তার মধ্যে বসে থাকা জঙ্গিরা ভারতবর্ষের প্রবল উত্থান দেখে ভারতবর্ষকে আটকানোর জন্য, ভারতবর্ষের নেতৃত্বকে আটকানোর জন্য চরম ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য ভারতবর্ষের ভিতরে, দেশের ভিতর, দেশের খেয়ে দেশের পরে দেশে বেঁচে থাকা এই দেশের নাগরিকদেরও, দেশদ্রোহীদেরও ব্যবহার করছে ডিপ স্টেট তথা জঙ্গি রাষ্ট্রগুলো, বিশেষ করে জঙ্গি রাষ্ট্র পাকিস্তান। এবং ডিপ স্টেট, আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের ইনফ্লুয়েন্সে থাকা ডিপ স্টেট কিভাবে ভারতের আশপাশের দেশগুলোতে অশান্তি ছড়িয়েছে, বাংলাদেশে আন্দোলনের নামে জঙ্গিপনা করিয়েছে, নিজেদের ডিপ স্টেটের দালাল ইউনুসকে বসিয়েছে এবং আবারও নতুন করে বাংলাদেশে নিজেদের জাল বিস্তার করার জন্য, নিজেদের ইনফ্লুয়েন্স ছড়ানোর জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং পূর্ব এশিয়ার দূত সার্জিও গর, তাকে পাঠানো হয়েছে। সে যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে। কোন মার্কিন যুক্তরাষ্ট্রের দূত বা কোন দেশের দূত কখন রোহিঙ্গাদের মতো কট্টর মৌলবাদী, এমনকি যাদের মধ্যে সন্ত্রাসীরাও রয়েছে, তাদের ক্যাম্পে গিয়ে কথা বলে? কেন ভারত বিরোধী রোহিঙ্গাদের ক্যাম্পে যাচ্ছে মার্কিন ডিপ স্টেটের দালালরা? কেন লালমনিরহাট এয়ারবেস অথবা সেন্ট মার্টিন আইল্যান্ডে এত ইন্টারেস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের? এটা তো গেল বাংলাদেশের কথা। আর অন্যদিকে পাকিস্তান নিজে ভেঙে চুরে দুর্মুষ হচ্ছে, টুকরো টুকরো হচ্ছে, খান খান পাকিস্তান হচ্ছে। কিন্তু খান খান পাকিস্তান চেষ্টা করছে ভারতের মধ্যে সন্ত্রাস ছড়ানোর, ষড়যন্ত্র করার, কিন্তু বানচাল হচ্ছে। আজকে প্রশ্ন করব, ভারত বহির শত্রুদের বুঝে নেবে, ভারত ভিতরের শত্রুদেরও বুঝে নেবে, কিন্তু ভারতের বিরুদ্ধে হঠাৎ করে এই ষড়যন্ত্রের এই হঠাৎ ক্লাইম্যাক্সটা কেন হচ্ছে? তার কারণ কি ভারত বিশ্বগুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে? তাই প্রশ্ন করব আমি কিশলয়। প্রথমে এই বিশেষ প্রতিবেদন, তারপর আজকের হাই ভোল্টেজ ডিবেট। দেখুন, আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব। বাংলায় ভারত বিরোধী সরকারের পতন ঘটেছে। যে সরকারের মাথায় বসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য দরজা খুলে দেওয়া হবে, তার সরকারের পতন ঘটেছে আর বাংলায় এসেছে রাষ্ট্রবাদী সরকার। এবং এক এক করে অনুপ্রবেশকারী তথা জঙ্গি রোহিঙ্গাদের খুঁজে খুঁজে বার করে শায়েস্তা করা হচ্ছে। পালা বদল হয়েছে, বাংলা থেকে বিদায় হয়েছে অনুপ্রবেশকারীদের, সীমান্তে বসেছে কাঁটাতার। বাংলায় এখন আইনের শাসন, গ্রেফতার হচ্ছে পাকিস্তানি জঙ্গিরাও। রাষ্ট্রবাদী সরকারের উত্থান দেখে ভয় পেয়েছে ডিপ স্টেটের দালালরা, ভয় পেয়েছে পাকিস্তানি জঙ্গি এজেন্ট এবং জঙ্গিদের মাথারা। বাংলাদেশে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার দূত সার্জিও গর সে এসে রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছে। প্রশ্ন থাকছে, বাংলায় আর জায়গা নেই অনুপ্রবেশকারী ও জঙ্গিদের। তাই এবার বাংলাদেশকে আরো বেশি করে কুক্ষিগত করার চেষ্টায় আমেরিকা ও ডিপ স্টেট। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন মার্কিন দূত সার্জিও। পাশাপাশি বিতর্ক ছড়িয়ে রোহিঙ্গা ক্যাম্পেও ঘোরেন তিনি। পশ্চিমবঙ্গে ধরা পড়ছে পাকিস্তানি জঙ্গি। ডিপ স্টেটের চেষ্টা বাংলাদেশ হয়ে ভারতবর্ষে কার্যকলাপ চালানোর। এই দুটোই
ভেস্তে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিশ্বগুরু ভারতকে আরও শীর্ষস্থানে নিয়ে যাচ্ছেন তিনি। তাই জন্যই হয়তো ডিপ স্টেট তথা জঙ্গি রাষ্ট্রগুলোর এত ভয়। কিন্তু কি হবে এই ডিপ স্টেটের দালাল আর জঙ্গি সমর্থকদের? প্রশ্ন করছি আমি কিশলয়, আজ কিশলয়ের অগ্নিবাণে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।